ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতে বাংলাদেশের সমস্ত নাগরিকের জন্য ভিসা বন্ধ করল ভারত এবং খুব শীঘ্রই বাংলাদেশের বিপক্ষে ব্যবস্থা নেবে এমন মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতকে আক্রমণ করছেন, এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনুস, তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা, সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ আমাদের সাজেশন নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন। এর বাইরে ডেপুটি হাই কমিশনারের করারও কিছু নেই। উনি কমপ্লিটলি জানাবেন। জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছেন, নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান। ডক্টর মোহাম্মদ ইউনুস, তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা, সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টায় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে। তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য।